সারা দেশে যখন জ্বালানি তেলের তীব্র সংকট, তখন কিশোরগঞ্জের কটিয়াদি বাস স্ট্যান্ডের ঐতিহ্যবাহী মেসার্স খান ব্রাদার্স ফিলিং স্টেশনে সাধারণ গ্রাহকদের মুখে হাসি ফুটিয়েছে। সরকারি বিধি মোতাবেক সম্পূর্ণ স্বচ্ছতার সাথে নিরবচ্ছিন্নভাবে তেল বিতরণ কার্যক্রম পরিচালনা করছে এই প্রতিষ্ঠানটি। সিনিয়র স্টাফ রিপোর্টার জজমিয়া জানান, সরেজমিনে দেখা গেছে অন্যান্য স্থানে তেলের জন্য হাহাকার থাকলেও খান ব্রাদার্স ফিলিং স্টেশনে নেই কোনো বিশৃঙ্খলা। তেলের মান এবং পরিমাপের সঠিকতা বজায় রেখে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ মোটরসাইকেল, যাত্রীবাহী কার এবং পণ্যবাহী ট্রাকের জন্য পৃথক শৃঙ্খলার ব্যবস্থা করায় ভোগান্তি ছাড়াই তেল সংগ্রহ করতে পারছেন চালকরা। কতটুকু তেল নিলেন? 200 টাকা। তেল সঠিক মতো পাইছেন আপনি? হ্যাঁ, পাইছি। আপনি খুশি আছেন তো? সারা দেশে সংকট, তারা কষ্ট করে আপনাদেরকে তেলটা দিচ্ছে, আপনার অনুভূতিটা কি? তারা যে আপনাদের জন্য কষ্ট করতেছে না, তারা জন্য সবাই নিয়োজিত আছে, এটা আসলে একটা প্রশংসার দাবিদার। পাশাপাশি সরকারের অতি দ্রুত মানে যত সময় as soon as possible মানুষের যে কষ্ট যাতে না লাঘব হয় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি গভর্নমেন্টের প্রতি তেল পাওয়া যায় না, কটিয়াদি পাম্পে শুধু তেল পাওয়া যায়, সে কারণে দিলীপ ভাই সরকারকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কতটুকু তেল নিছেন? 10 লিটার দিচ্ছে আমাদের। 10 লিটার তেল পাইছেন, আপনার ভালো লাগতেছে? হ্যাঁ, আপনি বলেন ধন্যবাদ, আমাদের এর ভিতরে তেল দেওয়ার জন্য ধন্যবাদ। তবে আমার তেলের যে চাহিদা সেই অনুযায়ী খুবই থেকে আমি তেল কম পাচ্ছি, তবে জনগণের সুবিধার জন্য আমিও রেশনিং সিস্টেম মানে 200-300 এইভাবে দিচ্ছি আর কি। তো আসলে এই চাহিদাটা তো সবসময় না, কিন্তু ইদানিং এই চাহিদা অনুযায়ী আমি 4 ভাগের 1 ভাগও তেল পাচ্ছি না। তবে আশা করা যায় খুব দ্রুত তেল পাবো। আর যদি তেল সঠিক সময় পাই তাহলে এই কাস্টমারের সেবাটা আমি পরিপূর্ণভাবে দিয়ে দিতে পারি। আর পরিচয় দিয়ে আমি মোহাম্মদ আশরাফুল কাজল, মেসার্স খান ব্রাদার্স ফিলিং স্টেশন কটিয়াদি এই পাম্পের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি বিগত 11-12 বছর যাবে। তো আমার ব্যবসা পরিচালনা করার সময়ে ইতিমধ্যে আমি ব্যবসার যে মূল পণ্য বা তেল আমরা ডিপো থেকে আনি, ইদানিং হঠাৎ করে ডিপো থেকে আমার যে চাহিদা সেই অনুযায়ী আমি তেল পাচ্ছি না। আমার বর্তমান মনে হচ্ছে ডিজেল, পেট্রোল, অকটেন আমার দৈনিক 10 থেকে 15,000 লিটারের দরকার, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে ডিজেল আমি 2 দিন 3 দিন পরে 4,500 লিটার ডিজেল পাই, পেট্রোল, অকটেন 4-5 দিন পরে পাই। কিন্তু আসলে যে পেট্রোল, অকটেন আমার নর্মালি চাহিদা ছিল, এখন এই বর্তমান প্রেক্ষাপটে এই চাহিদাটা 10 গুণ উপরে চলে গেছে। সেই ক্ষেত্রে যে পরিমাণ তেল আমি ডিপো থেকে পাই, এই পরিমাণ তেল আমার বর্তমান যে পাম্পের যে ব্যবসার যে পরিবেশ বা কাস্টমারের যে চাহিদা এই তুলনায় একদম নগণ্য। তো আমি সরকারের কাছে আশা করব এই তেলটা যেহেতু খুব প্রয়োজনীয় একটা জিনিস, মানুষের চালিকা শক্তি, সেই ক্ষেত্রে মানুষের বর্তমানে যে হয়রানি হচ্ছে সেই হয়রানি দেখে আমি খুব মানে মানুষের সাথে আমি নিজেও খুব কষ্ট পাচ্ছি। কারণ ওরা টাকা আমাকে দিতে চাচ্ছে, কিন্তু আমি তাদের টাকা রাখতে পারতেছি না, তাদের যে সেবাটা আমি পরিপূর্ণ তাদেরকে দিতে পারছি না। হয়তো এই যে আমার গতকাল 3 দিন যাবৎ পেট্রোল তেল পাম্পে ছিল না, আজকে কিছুক্ষণ আগে তেল আসছে, আপনারা দেখে কী অবস্থা। এখানে তেল দিয়া আমার দুটো অপারেটর তেল দিতে মানে ক্লান্ত হয়ে গেছে, কোনো অবস্থাতেই ওদের সামনে যাচ্ছে না। এখন আমার কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে, বিনীত নিবেদন যে আপনারা আমাদেরকে এই সময় একটু দেখেন, আমরা সেবাটা আমরা যেমন কাস্টমারকে ভালো সেবা দিতে চাচ্ছি, আপনারাও আমাদের দিকে খেয়াল করে আমাদেরকে একটু তেলটা একটু পরিমাণটা বাড়িয়ে দেন। আমরা যে এই মানুষের সাময়িক মানে যে কষ্টের যে ওটা এই লাঘবটা আমরা কিছু হালকা করে দিতে পারি, এই আর কি বলবো। সর্বোপরি কর্তৃপক্ষের কাছে আমার এই চাওয়া, আমাদেরকে থেকে বর্তমানে যে পরিমাণ তেল দিচ্ছেন এর থেকে পরিমাণটা আরও অনেক গুণ বাড়িয়ে দেন। আর একটা পর্যায়ে যখন কাস্টমারের এই চাপটা কমে যাবে তখন আপনারাও আমাদের কিছু কম দেন করছেন।